আজও যথারীতি মেয়েকে স্কুলে দিয়ে আমি টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু কপালটা এতই খারাপ যে আজকেও আরও বেশি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে খুব জোরে এত বৃষ্টি হচ্ছে যে সামনে কিছু কাছে দেখা যাচ্ছে না, তবুও বেরিয়েছি। সারা জামা কাপড় ভিজে গেছে। তো আমাদের তো পরিস্থিতি এরকমই, যারা টোটো চালিয়ে আমরা খাই বা যাদের রোজ আনা বা দিন আনা দিন খাওয়া, তাদের তো আমার এইভাবেই চলতে হয়। তো আমি এখন টোটো নিয়েই টোটো চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন একটুখানি হালকা হয়েছে, তাই বেরিয়েছি, যাই দেখি। এখনও পর্যন্ত মোটামুটিভাবে আমি 8 ঘন্টা প্রায় বৃষ্টিতে আটকে গেছিলাম। দেখা যাক আজকে ভাড়াপত্র কেমন হয়। কালকে তো সেরকম কিছুই হয়নি। তো ভাড়া না হলে, প্যাসেঞ্জার না পেলে আমাদের তো সংসার চালানোটা খুবই অসুবিধা। কথা বলতে তো কোনো অসুবিধা নেই। আপনারা দেখুন, কাছে সেইভাবে ভালো কিছুভাবে দেখা যাচ্ছে না। এইভাবেই আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে এবং চালাতেও হবে। রাস্তাঘাটও খুব একটা ভালো নয়, বিভিন্ন জায়গায় গর্ত আছে। সেই সব গর্ত দেখে আমাদেরকে চালাতে হচ্ছে গাড়ি। আমাদের সুখের জীবন নয় বন্ধু, অতি কষ্ট করেই আমাদের চলতে হয়। তাই যেটা সত্যি, যেটা বাস্তব, সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, এটাই কামনা করব। পুকুরগুলো পুরো জলে ভরে গেছে। প্রচুর জোরে বৃষ্টি পড়ছে এখনও। পুকুরে পুরো জল চলতেই চলছে। চারিদিকে সবুজ গাছপালা, দেখতেও ভালো লাগছে। মেয়েকে যখন স্কুলে দিতে গেছিলাম তখন বৃষ্টিটা এতটা পরিমাণে মানে বৃষ্টিটা হয়নি, খুবই হালকা ছিল। কালকে রাত্রে মোটামুটি সারা রাত্রি বৃষ্টি করে বৃষ্টি হয়েছে। আজকে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর থেকে খুবই জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারিদিকে রাস্তাঘাটে জল জমে গেছে। ছুটি নেওয়ার কোনো অবকাশ নেই। আমাদেরকে এইভাবেই চলতে হবে, এটাই আমাদের জীবন। যাদের রোজ আনা রোজ খাওয়া, প্রতিদিনের যাদের রোজগার না হলে সংসারের মধ্যে টানাটানি শুরু হয়ে যাবে, তাদেরকে তো বেরোতেই হবে। তো আমিও তাদের মধ্যে একজন। প্রত্যেক দিনের মতো আজকে ওই একই আশা নিয়ে বেরিয়েছি, যাতে আজকে ভাড়াটা একটু ভালো হয়। দেখা যাক কী হয়, এখনও সময় আছে, দিন পড়ে আছে। কিন্তু সকালের যে মেন ভাড়াটা, সেটা হলো না বৃষ্টির জন্য। বৃষ্টির কারণে লোকজন রাস্তায় নেই। আফসোস করে আমাদের লাভ নেই, আমাদেরকে এইভাবেই চলতে হয়, এইভাবেই চলতে হবে। আশায় আশায় আমরা চলছি। বন্ধুরা, আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, এটাই আশা করবো। বৃষ্টি হচ্ছে, এখানে খোলা মাঠ। আমরা বৃষ্টিও দেখো, এখানে ফাঁকা মাঠ, তাই হাওয়ার প্রচণ্ড জোরে হাওয়া বইছে, আর সেই হাওয়ার আওয়াজ হচ্ছে। তো অসুবিধা হচ্ছে তোমাদের। যারা গ্রাম বাংলা পছন্দ করেন, আশা করি তাদের এই পরিবেশগুলো বেশ ভালোই লাগবে। পুকুর, মাঠ, গাছপালা ইত্যাদি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, কেমন লাগছে তোমাদের জানিও। অতি অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর আমাদের পাশে থাকবে। হ্যালো, বলো। আমি নেই।
বন্ধুরা বউ টিফিন দিয়েছে, চিঁড়ে তার সঙ্গে কলা, এগুলো টিফিন দিয়েছে। আমি এখন আপাতত টিফিন খাচ্ছি। এখন বাজে 9টা বাজতে 5। তো রাস্তাঘাটে এখনও লোকজন কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি রাস্তায় এখনও ঘুরে বেড়াচ্ছি, বৃষ্টিতে পুরো ভিজে চান হয়ে গেছি। তবুও চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারা যায় সম্ভব। আর পরিশ্রম করলে তার সফলতা তো পাওয়া যাবেই, এটাই আমি বিশ্বাস করি, তাই চেষ্টা করেই যাচ্ছি। বন্ধুরা আমার টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো, দেখি প্যাসেঞ্জার কোথাও পাই যাই নাকি। তো সেই প্যাসেঞ্জারের পাওয়ার উদ্দেশ্য নিয়েই আমি এখন অপেক্ষায় আছি। এবার আস্তে আস্তে যাবো, সব কমপ্লিট। এবার দেখি আজকের রোজগার কতটুকু কি করতে পারি। তো আমাদের প্রতিদিনের রোজগার, রোজ না বেরোলে আমাদের চলবে না। তাতে রোদ বৃষ্টি জল ঝড় যাই হোক, শরীর যতই খারাপ হোক, তবুও আমাদের বেরোতে হবে। আমাদের কষ্টের জীবন, আমাদেরকে কষ্ট করেই এগোতে হবে। আমার একটা ছোট মেয়ে আছে, ক্লাস 3-তে পড়ে। তো তাকে মানুষ করার জন্য আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, যাতে তার ভবিষ্যৎ একটু ভালো করতে পারি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাদের সাপোর্ট করো, এটাই আশা করব।